হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখুন, আমি যে উদ্দেশ্যে যাচ্ছি, প্রথমে আমি ফার্স্টে একটা গেঞ্জি নিলাম, পেন নিলাম, টি শার্ট নিলাম, সানগ্লাস নিলাম, ব্লুটুথ নিলাম, বেল নিলাম, টাকা নিলাম, দুইটা ব্যাংক কার্ড নিলাম, এর সাথে মানি ব্যাগ নিলাম। এই যে এখন রেডি হয়ে চলে যাচ্ছি। আর যে উদ্দেশ্যে যাচ্ছি, ভিডিওর লাস্টে আপনারা সারপ্রাইজটা পেয়ে যাবেন, কেউ কিন্তু মিস করবেন না। তো আশা করি সবাই দেখতে থাকবেন। এই যে আমি রুমের বাইরে আসলাম, আর আমি আবুধাবি শহরে থাকি, তো আশপাশটা আপনাদের সৌন্দর্য পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। আর একটা কথা বলবো, কারণ আমি যখন সিঙ্গেল পার হয়েছিলাম, দেখলাম কি মানুষ সিঙ্গেল থেকে না গিয়ে বের লাইনের রুট থেকে মানে পারাপার হয়। অনেক বাঙালি, অনেক ইন্ডিয়ান, অন্য অন্য জায়গারও। তো এই জিনিসটা আপনারা কখনো করবেন না প্রবাসীর ক্ষেত্রে, কারণ আপনার জীবনের মূল্য অনেক বেশি, আর আপনার জীবনের দিকে তাকে আপনার পরিবার বাঁচে। তো এই জিনিসটির জন্য আপনারা বিরত থাকুন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ জলদি যাওয়ার জন্য এই কাজটা করে, আবার অনেক ক্ষেত্রে ফাইনও খেয়ে যায়। তো এই যে চলে আসলাম মদিনা জাহিদ। মদিনা জাহিদের ভিতরে অনেক যাব, কারণ আমার ব্যাংক কার্ড থেকে কারণ ব্যাংক কার্ডে থেকে আরো টাকা উঠাইতে হবে, কারণ আমার ব্যাংক কার্ডে টাকা আছে। তো এই জন্য এখন মদিনা জাহিদের ভিতরে চলে গেলাম। আর আপনারা সবাই অপেক্ষা করুন। এই যে, তো এই এটিএম থেকে টাকা বাই করতে হবে। এই যে টাকা বাই করলাম, বাই করে এখন যাব। এখন চলে আসছি বাস স্ট্যান্ডের এই জায়গায়। আর মসজিদটা কিন্তু খুব সুন্দর, আপনারা খেয়াল করুন। আমি আপনাদের একটু দেখাই। এই যে মসজিদটা খুবই সুন্দর, ছোট্ট হইলে গিয়েও সুন্দর। এখন আমার বাস কার্ডে টাকা ভরতে হবে। আসলে 10 দিরহাম ভরবো বাস কার্ডে, আমার বাস কার্ডে টাকা নাই। এই এখন আমি বাস কার্ডে টাকা ভরতেছি, আর সাথে সাথেই বাস চলে আসে একটু এয়ারপোর্টে যাওয়ার। তো আমি আর দেরি করলাম না, সোজা এয়ারপোর্টে বসে বাসে বসে পড়লাম এয়ারপোর্টে রওনা হওয়ার জন্য। তো এই যে সবাই দেখুন আবুধাবি শহরের মানে দৃশ্যগুলো। তো আমি বাসে বসে বসে দেখাইতেছি, কারণ এখন। আর এটা হচ্ছে আলুদা মল, এটা বাস স্টপের পাশেই। তো এটা সুন্দর একটা বড় মল। আর এখন বাসের আশপাশটা থেকে দেখানোর চেষ্টা করুন, মানে আবুধাবি সিটির থেকে বাইরে গেলে কি কি দেখা যায়। তো আপনারা সবাই দেখতে থাকুন। এবং সৌন্দর্য, এই যে দেখতেছেন ব্রিজ, এই ব্রিজের ওই পাশে দেখেন সমুদ্র। আর আমার ঘুম ধরে গেছে, পরে আমার পাশে যে ছিল সে শুট করে দিছে একটু। তো এই যে এটা হচ্ছে মাজরা সিটি, এটা আবুধাবির সাইডে। তো খুবই ভালো একটা সিটি, নতুন করা হয়েছে। তো নতুন নতুন মার্কেট হয়েছে, অনেক নতুন বিল্ডিং হয়েছে, সুন্দর। এই সাইডটা অনেক সুন্দর, কিন্তু এই জায়গার বিল্ডিংগুলি বেশি বড় না, মানে মিডিয়ামের মতন। কিন্তু পরিবেশটা খুব ভালো, খোলামেলা। আর সিটিতে তো অতটা খোলামেলা জায়গা নাই, কিন্তু এই যে সাইডে কিন্তু খোলামেলা জায়গা প্রচুর। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি বাসে বৈশা বৈশা। আর যাচ্ছি এয়ারপোর্টে, এই যে চলে আসলাম, আপনারা দেখতেছেন এয়ারপোর্টের, দেখেন নতুন এয়ারপোর্ট আবুধাবি। তো খুবই সুন্দর, ওই গাড়ি পার্কিং এর জায়গা সবকিছু। এখন বাস থেকে নেমে গেছি। ওই যে আমার পিছে যাদের দেখতেছেন তারা আমার সাথে ছিল, আর তারা ইন্ডিয়ান। একজন হচ্ছে তামিল, একজন হচ্ছে কেরালার। তারা হচ্ছে জাহাজে জব করে, জাহাজে 2 মাস পর পর তারা 1 মাসের ছুটি পায়। তো তাদের সাথে কথা বললাম, তারাও আমার সাথে কথা বললো। তো তারা বলতেছে ভাইয়ের ভিডিও আমরা দেখবো, আমাদের নাও। তো আমি নিলাম তাদেরকে। আর তারা খুবই ভালো মানুষ ছিল, কিন্তু তারা পরিবারের সাথে কিন্তু দেখা করতে পারে না, কারণ তাদের মোবাইলের ক্যামেরা খোলা নেওয়া থাকে, শুধু পরিবার তাদের দেখতে পারে। তার কথা উনি শুনে আমার কাছে খুব খারাপ লাগলো, কারণ সে কখনো তার ছেলে মেয়ে দেখে নাই, মা বাপ দেখে না, মানে 2-3 মাসের মধ্যে। তো এই যে এখন আমি যে পিছে যে দেখতেছেন লোকগুলি, তারা কিন্তু গাড়ি ইশারা দেয়, তাদের এই জায়গায় রাখছে, গাড়ি ইশারা দেয় মানে জলদি করে এয়ারপোর্টের এই জায়গা থেকে যাওয়ার জন্য। দেখেন নতুন এয়ারপোর্টের মধ্যে যে আসি, দেখেন এয়ারপোর্টে আমি ক্লাসের উপরে আছি, দেখেন নিচের সবকিছু দেখা যায়। এই চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে, আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা জায়গা। আর চারপাশে সবাইকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, কারণ কি এই জায়গায় অনেকে আছে দেশে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, হয়তো বা যারা টুরিস্ট ঘুরতে আইছে তারা যাইবো গা, বাকি হয়তো বা নতুন আসতেছে, হয়তো বাকি দেশে গেছিল তারা আবার ব্যাক করতেছে। খুবই মানে দেখে ভালো লাগলো, মনটা চাইছিল আমিও হুরুত কইরা দেশে চলে যাই, কিন্তু আমি চাইছি অন্য দেশে। দেখেন আবুধাবির এয়ারপোর্টের দৃশ্যগুলি দেখেন কতটা সুন্দর। এই যে আবুধাবি বিগ টিকেটের এই জায়গায় চলে আসছি, আমরা কিন্তু মেন উদ্দেশ্য হবে আবুধাবি বিগ টিকেট নেওয়ার জন্য। তো উপরে থেকে এই মাসে নিব না, আমি একবার নিছি উপরে, তো আমার কপালে মিলে নাই, তো চেষ্টা করলাম নিচ থেকে নেওয়ার জন্য, কারণ উপরেও আছে বিগ টিকেটের সব, নিচেও আছে বিগ টিকেটের সব, আর এর নিচেরটা হচ্ছে বড়। তো ভাবলাম নিচ থেকে আর ট্রাই করি, উপরে তো একবার ট্রাই করছি। তো এই দেখেন লেখা ওই আছে বিগ টিকেট। তো এই জায়গায় বুঝলেন আপনি বিগ টিকেটের টাকা দিয়ে টিকিট নিতে পারবেন, বা কার্ডে পাঞ্চ করেও আপনি বিগ টিকিট নিতে পারবেন। তো এই যে 1000 দিরহাম আমাদের গ্রুপ মেম্বারের সবাই আছে, তো এই টাকায় থেকে আমি বিগ টিকিট নিব। আর এই মাসে আমি আমার নামে ধরতাছি। আর আমার কিন্তু নাম্বার বাই করতে অনেক লেট হয়েছে, আর চয়েস করতে। এই যে আমার পুরো ডিটেলস দেখালাম, সবাই শেয়ার করে দিও।